আমরা আগের দিন টেলর সিরিজ আর লরেন্ট সিরিজ ডিসকাস করেছিলাম। তো আমরা সেগুলো নিয়ে আজকে আরেকটু এগোবো। তো ফার্স্টে একটু মনে করি কি বলেছিলাম আগের দিন। তো আমরা যদি একটা ফাংশন জানি এফ অফ জেড, আর এইটা একটা পয়েন্ট জেড জিরোতে অ্যানালিটিক, এফ জেড ইজ অ্যানালিটিক অ্যাট জেড জিরো, তাহলে এই কমপ্লেক্স প্লেনে যদি এরকম জেড জিরো পয়েন্টটা থাকে এইখানটায়, আর ধরা যাক আমাদের ওই ফাংশন এফ জেডের একটা সিঙ্গুলারিটি আছে এই জায়গাটায়, ঠিক আছে, মানে এই জায়গাটায় ফাংশনটা অ্যানালিটিক নয়, তাহলে আমরা এরকম একটা সার্কেলের কথা ভাবতে পারি যেইটা রেডিয়াসটা এতটা, মানে সার্কেলটার জাস্ট বাইরে একটা পয়েন্ট আছে যেইটাতে ফাংশনটা অ্যানালিটিক নয়, আর সার্কেলটার ভিতরে কোনো পয়েন্ট নেই যেখানে ফাংশনটা অ্যানালিটিক নয়, পুরো জায়গাটায় ফাংশনটা অ্যানালিটিক। তো এখানে এফ জেড ইজ সিঙ্গুলার অ্যাট জেড ওয়ান, ঠিক আছে। তো ওই পয়েন্টটায় ফাংশনটা অ্যানালিটিক নয়, আর মাঝখানে এই জায়গাটায় ফাংশনটা অ্যানালিটিক, তাহলে এই সার্কেলটায় ফাংশনটাকে একটা টেলর সিরিজ দিয়ে রিপ্রেজেন্ট করা যায়, যেটাকে আমরা এরকমভাবে লিখতে পারি সামেশন এন ইকুয়াল টু 0 to infinity a n z minus z0 to the power n, ঠিক আছে। এইটা ছিল আমাদের টেলর সিরিজ, আর আমরা এই এ এনগুলো কী হবে সেগুলোও বার করেছিলাম। তো এই এ এনগুলো ছিল হচ্ছে রিলেটেড টু ওই ডেরিভেটিভসগুলো। তো এনের ডেরিভেটিভ অফ এফ জেড অ্যাট জেড জিরো, ঠিক আছে, ডিভাইডেড বাই এন ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। এইটা ছিল এ এন এর ফর্মুলাটা, ঠিক আছে। তো এইবার আমরা আর কি কি জানি এই টেলর সিরিজ রিলেটেড। তো একটা জানি হচ্ছে যে যদি আমরা একটা ফাংশন জানি এফ জেড, যেটার টেলর সিরিজ এইটা, আর যদি আর একটা ফাংশন জানি জি জেড, যেটার কোএফিশিয়েন্টগুলোকে আমরা বি বলবো, বি এন জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে। তাহলে এই ফাংশনটা, যে দুটো ফাংশনই এই জেড জিরোর অ্যারাউন্ডে একটা করে টেলর সিরিজ আছে, আর ধরা যাক এই জি জেডের যে টেলর সিরিজটা সেটাও কনভার্জ করে একটা রিজিয়নে যেটা এই সার্কেলটার চেয়ে বড়, মানে এই সার্কেলটাও তার মধ্যে আছে, ঠিক আছে। তো এইটা also converges in z minus z0 less than r, ঠিক আছে। এটা হচ্ছে এই সার্কেলটার রেডিয়াসটা ধরা যাক r, ঠিক আছে। তো এই জিজেডের ফাংশনটা আরও বড় সার্কেলেও কনভার্জ করতে পারে, মানে অ্যাটলিস্ট এই সার্কেলটায় কনভার্জ করে দুটো ফাংশনই। যদি সেটা হয় তাহলে আমরা এই সার্কেলটার ভিতরে কি বলতে পারি। তো ফার্স্ট জিনিসটা যেটা বলতে পারি সেটা হচ্ছে যদি আমরা একটা ফাংশন ভাবি যেটা দুটো ফাংশনের সাম, তো এফ জেড প্লাস জি জেড, দুটোর সামের টেলর সিরিজ রিপ্রেজেন্টেশনটা কী হবে, সেটার কোএফিশিয়েন্টগুলো শুধু এই দুটোর কোএফিশিয়েন্টগুলোর সাম হবে, ঠিক আছে। সাম ওভার এন ইকুয়াল টু 0 to infinity এ এন প্লাস বি এন জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে। তো এই দুটোর টেলর সিরিজগুলো আমরা জানলে তাহলে আমরা ওটার সামটারও টেলর সিরিজের রিপ্রেজেন্টেশনটা জানি, ঠিক আছে। এটা খুবই ইজি। আর একটা ইন্ডিভিজুয়ালি যদি একটা ফাংশনের কথা একবার ভেবে নিই, তো এফ জেডটার কথা ভেবে নিই, তাহলে এটাকে আমরা ডিফারেন্সিয়েট করতে, ইন্টিগ্রেট করতে এগুলোও করতে পারি টার্ম বাই টার্ম। তো যেমন এফ জেড জানলে আমরা এফ প্রাইম জেড বার করতে পারি, যেমন সেইটা হলো ওই ফার্স্ট টার্মটা আর থাকবে না কারণ ওটা একটা কনস্ট্যান্ট, আর সেকেন্ড টার্ম থেকে থাকবে এন ইকুয়াল টু 1 to infinity এ এন জেড মাইনাস জেড জিরো
হোল টু দি পাওয়ার একটা এনও সামনে বেরিয়ে আসবে, এন এন জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এইটা হচ্ছে এটা ডেরিভেটিভ হবে। আর যদি ইন্টিগ্রেট করতে বলে কেউ আমাদের এই ফাংশনটাকে, সেটাও আমরা টার্ম বাই টার্ম ইন্টিগ্রেট করতে পারি। তো সেখানে একটা ফার্স্টে একটা কনস্ট্যান্ট আসবে, ইন্টিগ্রেশনের কনস্ট্যান্টটা, প্লাস সাম ওভার এন ইকুয়াল টু 0 টু ইনফিনিটি এ এন ডিভাইড বাই এন প্লাস ওয়ান জেড মাইনাস জেড জিরো টু দি পাওয়ার এন প্লাস ওয়ান। ঠিক আছে, তো আমরা ইন্টিগ্রেটও করতে পারি টার্ম বাই টার্ম, আর এই দুটোর সিরিজকে সাম করতে পারি। সিমিলারলি দুটোর সিরিজকে মাল্টিপ্লাইও করতে পারি। ধরা যাক আমাদের এফ জেড ইন্টু জি জেড আছে, ঠিক আছে, তাহলে আমাদের এটার ইয়েটা কী হবে, এটার টেলর কোএফিশিয়েন্টগুলো কী হবে। তো আমরা এরকম একটা n equal to 0 to infinity a n z minus z0 whole to the power n আর একটা n prime equal to 0 to infinity b n prime z minus z0 whole to the power n prime, এই দুটো মাল্টিপ্লাই করছি। তাহলে আমাদের কি আসবে, এইটার প্রোডাক্টটা হবে একটা m equal to 0 to infinity cm z মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার এম, যেখানে সিএমগুলো কি, সিএমগুলো এমন যাতে করে এই দুটোর কন্ট্রিবিউশনটা মিলে টোটাল পাওয়ারটা আমাদের এন এই এমগুলো হয়। ঠিক আছে, তো সিএমটার জন্য আমাদের দরকার হচ্ছে সেরকম টার্মগুলো, একটা হবে এখান থেকে এ জিরো আর এখান থেকে বি এম, তারপরে হবে এ ওয়ান আর বি এম মাইনাস ওয়ান, এরকম করতে থাকবে। তো এইটা সাম ওভার ধরা যাক জে ইকুয়াল টু 0 টু এম এ জে আর বি এম মাইনাস জে। ঠিক আছে, আর এরকম একটা কম্বিনেশন থাকলে করেসপন্ডিং জেড মাইনাস জেড জিরোর পাওয়ারটা হবে হচ্ছে এম। যে আমরা আর কি করতে পারি, আমরা করতে পারি হচ্ছে যদি এফ অফ জেডটা মানে এফ অফ জেড জিরোটা নট ইকুয়াল টু জিরো হয়, তাহলে আমরা এফ অফ জেডটাকে এফ অফ জেডের রেসিপ্রোকালটা বার করতে পারি অ্যারাউন্ড জেড ইকুয়াল টু জেড জিরো। তো আমরা 1/f অফ জেডের টেইলর সিরিজ অ্যাট জেড ইকুয়াল টু জেড জিরো বার করতে পারি। ঠিক আছে, তো সেটা কী করে করবো, তো সেইটা করতে গেলে আমরা এরকমভাবে লিখতে পারি এটাকে, এটার টেলার সিরিজটা আমরা জানি, আমরা ধরে নিয়েছি যে এফ অফ জেড ইজ ইকুয়াল টু সাম ওভার এন ইকুয়াল টু 0 টু ইনফিনিটি এ এন জেড মাইনাস জেড জিরো টু দি পাওয়ার এন। ঠিক আছে, তো সেইটাকে আমরা এখানে একবার লিখে নিতে পারি। আমরা জিরো মানে কনস্ট্যান্ট টার্মটাকে আলাদা করে লিখছি, তো সেটাকে আলাদা করে লিখলে আমাদের এই সিরিজটা 1 থেকে শুরু হবে, 1 টু ইনফিনিটি এ এন জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার এন। ঠিক আছে, তো এইবার আমরা কি করতে পারি, এই এ জিরোটাকে বাইরে বার করে কমন নিতে পারি 1/a0, তাহলে এ জিরোটা এটার ডিনোমিনেটরে চলে আসবে। তো আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি 1 প্লাস সাম ওভার এন ইকুয়াল টু 1 টু ইনফিনিটি এ এন বাই এ জিরো জেড মাইনাস জেড জিরো হোল টু দি পাওয়ার এন, এই গোটা জিনিসটা টু দি পাওয়ার মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এটা কি করতে পারি, এইটাকে আমরা একটা জিওমেট্রিক সিরিজের মতো করে লিখতে পারি, আর সেখানে অল্টারনেটিং সাইন্স হবে পাওয়ারগুলোর। তো আমরা ইউজ করছি হচ্ছে 1/1 প্লাস এক্স ইকুয়াল টু 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এরকম মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4 মাইনাস। ঠিক আছে, এই জিনিসটা যদি আমরা ইউজ করি তাহলে আমরা কি পাবো, এই 1/a0টা থাকলো আর 1 মাইনাস sum over n equal to 1 to infinity a n by a0 z minus z0 whole to the power n plus ওই sum over n equal to 1 to infinity
an by a0 z minus z0 হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস ওই জিনিসটা কিউব, এই সেম জিনিসটা কিউব, প্লাস ডট ডট ডট, ঠিক আছে, এটা পাবো। তো এইবার আমরা a0টাকে ভিতরে ঢুকিয়ে নিই, আর টার্ম বাই টার্ম লিনিয়ার কী পাবো, কনস্ট্যান্ট কী পাবো, এরকম লিখতে থাকি। তো কনস্ট্যান্ট টার্মটা 1/a0 পেলাম, ঠিক আছে, এই a0টাকে 1টা দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। লিনিয়ার টার্মটা কী পাবো, লিনিয়ার টার্ম, সরি এটা স্কোয়ার আছে, সেকেন্ড টার্মটা স্কোয়ার, থার্ডটা কিউব অ্যান্ড সো অন, ঠিক আছে। এই লিনিয়ার টার্মটা আমরা শুধু এটা থেকে পাবো, কারণ এটা এই সিরিজটা স্টার্ট হচ্ছে z মাইনাস z0 লিনিয়ার অর্ডার থেকে। এইটাতে ফার্স্ট টার্মটাই স্কোয়ার থাকবে, z মাইনাস z0 হোল স্কোয়ার, মানে লিনিয়ার টার্মটা হোল স্কোয়ার হয়ে যাবে, সরি এটা n, ঠিক আছে। আমাদের এইখান থেকে এখানে কি করে এলাম, আমাদের এই জিনিসটা যেটা ছিল 1 মাইনাস ওই জিনিসটা প্লাস ওই জিনিসটা স্কোয়ার প্লাস ওই জিনিসটা কিউব অ্যান্ড সো অন, ঠিক আছে। তো এবার আমাদের এবার টার্মসগুলো একটা একটা করে কালেক্ট করছি এক একটা অর্ডারে। তো কনস্ট্যান্ট টার্মটা 1/a0, লিনিয়ার টার্মটা এখান থেকে আসবে, তো সেটার n ইকুয়াল টু 1 বসালে লিনিয়ার টার্মটা আসবে, তো a1/a0 ঠিক আছে, এখানে একটা a0 আছে, এখানে একটা a0 আছে, তো a0 স্কোয়ার, ঠিক আছে, আর z মাইনাস z0, এটা হচ্ছে লিনিয়ার টার্মটা। তারপরে কোয়াড্রেটিক টার্মটা কোত্থেকে আসবে, একটা তো এটার নেক্সট টার্মটা থেকে আসবে, সেটা হচ্ছে a1/a0, সরি a2/a0 এখান থেকে। আর আরেকটা কি আসবে, এখানে একটা a2/a0টা একটা মাইনাস সাইন আছে, আর আরেকটা আসবে a1/a0, আর সেটা হোল স্কোয়ার, ঠিক আছে, এটার যে ফার্স্ট টার্মটা সেটার স্কোয়ার। তো সেটাকে দুটোকে একসাথে লিখলে আমরা পাচ্ছি হচ্ছে a1 স্কোয়ার মাইনাস a2/a0, ঠিক আছে। এইটা থেকে a2/a0, সেখানে আমরা একটা a0কে এখানে লিখেছি, তো এটা a2/a0 উইথ দ্য নেগেটিভ সাইন। আর এখানের যে ফার্স্ট টার্মটা সেটা হচ্ছে a1 z মাইনাস z0/a0, সেইটা হচ্ছে এখানে লিখেছি ফার্স্টে, ঠিক আছে, ইন্টু z মাইনাস z0 হোল স্কোয়ার, ঠিক আছে, মাইনাস ডট। তো বেসিক্যালি আমরা যেটা এখানে বলতে চাইছি যে 1/fz এর টেলর সিরিজটা করা যাবে, কিন্তু একটা ডিফারেন্স আছে এইটা আর যেটা আগে করছিলাম, সেটা হচ্ছে যে এইটার যে রেডিয়াস অফ কনভার্জেন্সটা সেটা আলাদা, কেননা 1/ ওইটা করলে ওর সিঙ্গুলারিটিগুলো একটা নতুন জায়গায় আসতে পারে, কারণ এফ অফ জেড এর জিরোগুলো সিঙ্গুলারিটিতে করসপন্ড করবে। তো ওই 1/fz এর যেখানে সিঙ্গুলারিটি, সেইটা ডিটারমিন করবে রেডিয়াস অফ কনভার্জেন্সটা কত হবে, ঠিক আছে। তো কিন্তু বেসিক্যালি ওই z0 পয়েন্টে অ্যাটলিস্ট কিছুটা জায়গায় অবধি আমরা একটা টেলর সিরিজ বানাতে পারি, সেটার রেডিয়াস অফ কনভার্জেন্সটা কত হবে সেইটা আলাদা করে ভাবতে হবে, মানে ওই অরিজিনাল টেলর সিরিজ আমাদের সেটা বলবে না, কিন্তু আমরা সেটা বার করে নিতে পারবো। তো আমরা আরেকটা জিনিস যেটাকে এমফাসাইজ করব সেটা হচ্ছে ইউনিকনেস অফ আ টেলর সিরিজ। ঠিক আছে, তো সেটা বলতে আমরা কি বলি, তো আমাদের ধরা যাক একটা কনভার্জেন্ট সিরিজ আছে, যেই সিরিজটা একটা ফাংশন এফ অফ জেডকে রিপ্রেজেন্ট করে অ্যারাউন্ড দ্য পয়েন্ট জেড ইকুয়াল টু z0, আর সেই সিরিজটা অফ দ্য ফর্ম an z মাইনাস z0 হোল টু দি পাওয়ার n আছে, ঠিক আছে। তাহলে আমরা এই ফাংশনটা যদি এই সিরিজটা যদি কনভার্জেন্ট হয়, তাহলে আমরা জানি যে এটাকে আমরা টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েট করে এইটা বার করতে পারি যে এই an-টা ইজ ইকুয়াল টু nth ডেরিভেটিভ অফ f অ্যাট z0 ডিভাইড বাই n ফ্যাক্টোরিয়াল,
ঠিক আছে। তো আমরা যদি এই একই ফাংশনকে দুটো আলাদা আলাদা ফর্মে আলাদা আলাদা কোএফিসিয়েন্টওয়ালা এরকম দেখতে সিরিজে রিপ্রেজেন্ট করতে পারি একই জায়গায়, তাহলে এই কোএফিসিয়েন্টগুলো সেগুলোর এক হতে হবে, কেননা সেই কোএফিসিয়েন্টগুলোর ফর্মুলা আমরা বার করতে পারি। যে ফর্মুলাটা হচ্ছে এই ফর্মুলাটা, যেটা হচ্ছে শুধু ওই ফাংশনটা আর তার ডেরিভেটিভসকে ইনভলভ করে। তো আমরা সেখান থেকে বলতে পারি যে একটা টেইলর সিরিজকে একটা রিজিয়নে যদি আমরা একটা বার করতে পারি, বা একটা টেইলর সিরিজের ফর্মে যদি আমরা একটা সিরিজ বার করতে পারি যেটা একটা কনভার্জেন্ট সিরিজ, তাহলে ওই সিরিজটা হচ্ছে ইউনিক টেইলর সিরিজ। ঠিক আছে। তো আমরা আরেকটা সিরিজ বিএন, যদি আমরা bn z minus z0 whole to the power n equal to 0 to infinity, এইটাকে যদি আমরা বলতে চাই যে এটা ইজ ইকুয়াল টু এফ অফ জেড, তাহলে এই bn মাস্ট বি ইকুয়াল টু an ফর অল n। ঠিক আছে, মানে এই টেইলর সিরিজটা একটা কনভার্জেন্ট টেইলর সিরিজ একটাই হতে পারে। ঠিক আছে। তো আমরা যদি কোনোভাবে এই সিরিজটাকে গেস করতে পারি আর দেখাতে পারি যে ওই সিরিজটা কনভার্জেন্ট, তাহলে আমরা টেইলর সিরিজটা পেয়ে গেছি। ঠিক আছে। সেকেন্ডলি, লরেন্ট সিরিজের ক্ষেত্রে তো সেটার ক্ষেত্রেও যদি আমরা একটা রিজিয়ন জানি, দুটো সার্কেলসের মাঝখানের একটা রিজিয়ন, যেখানে আমরা একটা লরেন্ট সিরিজের ফর্মে একটা কনভার্জেন্ট সিরিজ পেয়েছি, সাম ওভার n ইকুয়াল টু মাইনাস ইনফিনিটি টু ইনফিনিটি an z মাইনাস z0 হোল টু দি পাওয়ার n, যদি এরকম একটা সিরিজ পেয়েছি, তো এই সিরিজটাও ইউনিক, কেননা এই এনগুলো ওই কন্ট্যুর ইন্টিগ্রালস দিয়ে ডিনোট করা যায়। তো লরেন্ট সিরিজটাও একটা রিজিয়নে যদি কনভার্জেন্ট হয়, তাহলে ওই লরেন্ট সিরিজটা ইউনিক। ঠিক আছে। তো এইগুলো ইউজ করে আমরা আজকে কয়েকটা এক্সাম্পল করব, যেখানে আমরা এই এক্সপ্লিসিটলি ডেরিভেটিভ বা কন্ট্যুর ইন্টিগ্রালগুলো না বার করেও টেইলর সিরিজ বা লরেন্ট সিরিজগুলো বার করতে পারবো। ঠিক আছে। তো আমরা একটা যদি কনভার্জেন্ট সিরিজ বার করতে পারি যেইটা ওই জায়গাটায় ভ্যালিড, যে রিজিয়নটার কথা আমরা ভাবছি, তাহলে সেটাই হচ্ছে আমাদের করেসপন্ডিং সিরিজটা, কেননা ওই সিরিজটা ইউনিক। ঠিক আছে। আর একটা জিনিস আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে যে কোনো সময় ওই একটা সিরিজের কনভার্জেন্সের টেস্টের ক্রাইটেরিয়ান ইউজ করে আমাদের টেইলর সিরিজের রেডিয়াস অফ কনভার্জেন্স বার করা যায়। তো সেইগুলো কখন আর কি, সেই রেডিয়াস অফ কনভার্জেন্সের ফর্মগুলো, সেইটা এখন ডিসকাস করব। তো আমরা জানি যে যদি একটা সিরিজ থাকে যেটা এরকম ফর্মের, সেখানে এলিমেন্টগুলো an, আর সেটা goes from n equal to 0 to infinity ধরা যাক। ঠিক আছে। তাহলে এই সিরিজটা কে এটা কনভার্জ করবে কিনা সেইটা বলার কিছু কিছু টেস্ট আছে। তো ফার্স্ট টেস্টটা আমরা জানি হচ্ছে রেশিও টেস্ট। ঠিক আছে। সেইটা বলে হচ্ছে এই সিরিজটা, যেটাকে আমরা এস দিয়ে ডিনোট করেছি, সেটা converges absolutely if limit n tends to infinity mod an plus 1 by an, সেইটা যদি লেস দেন 1 হয়। ঠিক আছে। আর diverges if ওই সেম লিমিটটা, limit n tends to infinity an plus 1 by an, সেটার মড যদি গ্রেটার দেন 1 হয়, আর যদি ইকুয়াল টু 1 হয়, তাহলে এই টেস্টটা দিয়ে কিছু কনক্লুসিভলি বলা যায় না। তো এই টেইলর সিরিজের জন্য আমরা যদি এটা লাগাই, তাহলে আমরা কি পাবো, যে টেইলর সিরিজের কোএফিসিয়েন্টগুলো ছিল, আমাদের টেইলর সিরিজটা ছিল এফ অফ জেড ইজ ইকুয়াল টু sum over n equal to 0 to infinity an z minus z0 whole to the power n। ঠিক আছে। তো সেইটাতে আমরা এই ক্যাপিটাল an গুলো হচ্ছে এই স্মল an ইন্টু জেড মাইনাস z0 হোল টু দি পাওয়ার n। তো এইটাকে আমরা এই টেস্টে যদি লাগাই, তো কনভার্জেন্সের জন্য আমাদের চাই হচ্ছে লিমিট n টেন্স টু ইনফিনিটি স্মল an z মাইনাস z0 an plus 1 z minus z0 to the power n plus 1 divided by an
z minus z0 to the power n, এইটার অ্যাবসলিউট ভ্যালু টু মাস্ট বি লেস দেন 1, ঠিক আছে? টেলার সিরিজটা তাহলে কনভার্জ করবে। তাহলে আমরা জানি যে এই প্রোডাক্ট যদি হয় সেটার মডুলাস যদি হয় তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি মডুলাসগুলো লাগাতে পারি। আর অলরেডি আমরা এই জেড মাইনাস z0 টু দি পাওয়ার n কেটে দিতে পারি এখান থেকে। তো আমরা এখান থেকে পাচ্ছি যে z মাইনাস z0 n ফ্যাক্টর কেটে দিলে শুধু z মাইনাস z0 পড়ে থাকে, আর এটার লিমিট থেকে আমরা বাইরে বার করে দিতে পারি, ইজ লেস দেন লিমিট n টেন্স টু ইনফিনিটি mod an বাই an প্লাস 1, ঠিক আছে? তাহলে এইটা আমাদের রেডিয়াস অফ কনভার্জেন্স দিচ্ছে, কারণ এইটা একটা ইকুয়েশন অফ সার্কেল সেন্টার্ড অ্যাট z0 আর উইথ রেডিয়াস হচ্ছে এইটা, ঠিক আছে? এইটা আমাদের তাহলে রেডিয়াস অফ কনভার্জেন্স অফ দ্য টেইলর সিরিজ, ঠিক আছে? আর কি টেস্ট আছে এরকম? তো এরকম আর একটা আমাদের কশিস রুট টেস্ট আছে। তো সেইটা বলে হচ্ছে এস কনভার্জেস if limit n tends to infinity an to the power 1 by n less than 1 আর ডাইভার্জ করে যদি এই লিমিটটা গ্রেটার দেন 1 হয়। আর আবার ওই ইকুয়াল টু 1 হলে এই টেস্ট দিয়ে কিছু বলা যায় না। তো সেইটা আমরা যদি ওই আমাদের ক্ষেত্রে an হচ্ছে ক্যাপিটাল an হচ্ছে স্মল an ইন্টু z মাইনাস z0 হোল টু দি পাওয়ার n, ঠিক আছে? তাহলে আমাদের কন্ডিশনটা কি আসছে যে লিমিট n টেন্স টু ইনফিনিটি, এইটার যদি nth রুট নিই তাহলে আমাদের a n টু দি পাওয়ার 1 বাই n আসছে, আর আরেকটা ফ্যাক্টর আছে z মাইনাস z0, কেননা এটা টু দি পাওয়ার n আছে, টু দি পাওয়ার 1 বাই n করলে আমরা ওই n এর ফ্যাক্টরটা কেটে যাচ্ছে। তো দিস মাস্ট বি লেস দেন 1, তাহলে আমাদের কনভার্জেন্স রিজিয়নটা কি আসছে z মাইনাস z0 লেস দেন লিমিট n tends to infinity an to the power minus 1 by n, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের রেডিয়াস অফ কনভার্জেন্স। এবার আমরা কয়েকটা এক্সাম্পল করব, ঠিক আছে? তো ধরা যাক আমাদের ফার্স্ট এক্সাম্পলটা হচ্ছে, ধরা যাক আমাদের ফাংশনটা দেওয়া আছে fz ইকুয়াল টু 1 বাই z, ঠিক আছে? আর এইটার টেইলর সিরিজ বার করতে বলা হয়েছে অ্যারাউন্ড z ইকুয়াল টু 1। তো আমরা কি করে বার করব? তো আমাদের কোয়েশ্চেন হচ্ছে টেইলর সিরিজ অ্যারাউন্ড z ইকুয়াল টু 1। তো এটা আমরা কি করে বার করবো? তো একটা তো করতে পারি আমরা টার্ম বাই টার্ম ডিফারেন্সিয়েট করে এটার কোএফিসিয়েন্টগুলো বার করতে পারি, তো সেইটা একটা মেথড। আর আরেকটা মেথড হচ্ছে আরও সিম্পল, তো আমরা এটাকে এরকমভাবে লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি 1 প্লাস জেড মাইনাস 1, ঠিক আছে? আর আমরা যদি এরকম একটা কন্ডিশন ভাবি যে জেড মাইনাস 1 লেস দেন 1, তাহলে এইটাকে একটা জিওমেট্রিক সিরিজের ফর্মে এক্সপ্যান্ড করা যায়, ঠিক আছে? তো আমাদের যে টেইলর সিরিজটা আমরা পাবো সেটার রেডিয়াস অফ কনভার্জেন্সটা হচ্ছে 1, অ্যারাউন্ড 1 করছি, আর আমাদের এই ফাংশনটা সিঙ্গুলারিটি আছে হচ্ছে 0-তে, ঠিক আছে? তো 0-র থেকে বড় সার্কেলে আমরা টেইলর সিরিজে এক্সপ্যান্ড করতে পারবো না, সেটা এই এক্সপ্যানশনটা থেকে ক্লিয়ার। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে সাম ওভার n ইকুয়াল টু 0 টু ইনফিনিটি z মাইনাস 1 হোল টু দি পাওয়ার n, আর এখানে হচ্ছে মাইনাস 1 টু দি পাওয়ার nও আছে একটা,
ঠিক আছে। তো সেটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, আচ্ছা তো এইভাবেই ছেড়ে দিই। তো এটা হচ্ছে, এটাকে আমরা ভেঙে লিখলে ফার্স্ট টার্মটা হচ্ছে জেড, ফার্স্ট টার্মটা হচ্ছে 1 মাইনাস জেড মাইনাস 1 প্লাস জেড মাইনাস 1 হোল স্কোয়ার মাইনাস জেড মাইনাস 1 হোল কিউব, এরকম চলতে থাকবে। ঠিক আছে। তো এইটা হচ্ছে এই ফাংশনটা টেলর সিরিজ অ্যারাউন্ড জেড ইকুয়াল টু 1। ঠিক আছে। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে যদি আমাদের এটা করতে দেওয়া হয় যে এফ জেড ইকুয়াল টু সাইন জেড ডিভাইড বাই জেড। ঠিক আছে। তো সেইটা করতে গেলে আমরা কি করতে পারি, আমরা একটা তো করতে পারি ডিফারেন্সিয়েট করে করে প্রত্যেকটা কোএফিসিয়েন্ট বার করতে পারি, আর আরও ইজি হচ্ছে আমরা সাইন জেডের টেলর সিরিজটা জানি, আর এটাকে আমরা টার্ম বাই টার্ম জেড দিয়ে ডিভাইড করতে পারি। তো আমরা এখানে জানি যে সাইন জেড হচ্ছে জেড মাইনাস জেড কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস জেড টু দি পাওয়ার 5 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 ডিভাইড বাই জেড করতে বলা হয়েছে। তো আমরা জেডটাকে কেটে দিতে পারি। তো এটা হচ্ছে 1 মাইনাস জেড স্কোয়ার বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস জেড টু দি পাওয়ার 4 বাই 5 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট ডট। তো এই ফাংশনটা একটা এন্টায়ার ফাংশন। তো এটা আমরা যে কোনো একটা ওই আগের দুটো টেস্ট দিয়ে দেখাতে পারি যে এইটার যে রেডিয়াস অফ কনভার্জেন্সটা সেটা ইনফাইনাইট। তো এইটা হচ্ছে এই ফাংশনটার টেলর সিরিজ অ্যারাউন্ড জেড ইকুয়াল টু 0। তো এটাকে ওই ম্যাকলরেন সিরিজও বলে, অ্যারাউন্ড জেড ইকুয়াল টু 0 বলে। তো এবার থার্ড যে এক্সাম্পলটা সেটা আরেকটু নন ট্রিভিয়াল। তো সেটা হচ্ছে ধরা যাক এফ অফ জেড হচ্ছে স্কোয়ার রুট অফ জেড মাইনাস 1। ঠিক আছে। এইটাকে এক্সপ্যান্ড করতে বলা হয়েছে অ্যারাউন্ড জেড ইকুয়াল টু 0। তো এই ফাংশনটা হচ্ছে একটা মাল্টিভ্যালুড ফাংশন। তো এটাকে একটা ব্রাঞ্চ কাট এটার দরকার। তো এটার ব্রাঞ্চ পয়েন্ট আছে হচ্ছে একটা জেড ইকুয়াল টু 1-এ, আর একটা হচ্ছে ইনফিনিটিতে। তো এরকম একটা আমরা ব্রাঞ্চ কাট কনসিডার করতে পারি যেটা এখান থেকে 1 থেকে ইনফিনিটি অবধি গেছে। তো এইটা হচ্ছে আমাদের শিট 1 আর এইটা হচ্ছে আমাদের শিট 2। ঠিক আছে। এইবার এই জেড ইকুয়াল টু 0-তে এইটার এই ফাংশনটার ভ্যালু হচ্ছে স্কোয়ার রুট অফ -1। তো আমরা এই শিটে ধরে নিচ্ছি যে ওই এফ অফ 0 হচ্ছে প্লাস আই, আর এই শিটে এফ অফ 0 হচ্ছে মাইনাস আই। ঠিক আছে। তো এইবার আমরা এটার এক্সপ্যানশনটা করি। তো ফার্স্ট এই শিটে করছি, শিট 1। তো সেখানে আমরা কি পাবো, তো এটাকে আমরা লিখতে পারি যে একটা -1 কমন নিয়ে নিচ্ছি। তো এফ অফ জেড ইজ ইকুয়াল টু একটা -1 কমন নিয়ে স্কোয়ার রুটের বাইরে যদি বার করে দিই তাহলে এটা আই ইন্টু 1 মাইনাস জেড টু দি পাওয়ার হাফ। ঠিক আছে। তো সেইটাকে আমরা লিখতে পারি হচ্ছে, এটাকে জাস্ট বাইনোমিয়াল এক্সপ্যান্ড করি। তো আমরা এইটাকে এক্সপ্যান্ড করছি, এটাকে বাইনোমিয়াল এক্সপ্যানশন করছি। তো ফার্স্ট টার্মটা হচ্ছে মাইনাস হাফ জেড, সেকেন্ড টার্মটা হচ্ছে হাফ ইন্টু হাফ মাইনাস 1 যেটা হচ্ছে মাইনাস হাফ ইন্টু জেড স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপরে হচ্ছে হাফ -3/2 বাই 3 ফ্যাক্টোরিয়াল জেড কিউব প্লাস ডট ডট ডট। ঠিক আছে। তো এটা করলে কি আসছে, আমাদের ফার্স্ট একটা আই সবকটা টার্মে আছে, আর এইখানে ফার্স্ট টার্মটা 1 আছে, সেকেন্ড টার্মটা -z/2, থার্ড টার্মটা হচ্ছে মাইনাস, এইখানে এটা মাইনাস সাইন আছে, আর 3টে ফ্যাক্টরস অফ 2 আছে, তো z²/8। ফোর্থ টার্মটা এই 3 আর এই একটা 3 কেটে যাচ্ছে, এখানে ডিনোমিনেটরটা 3 ফ্যাক্টোরিয়াল, তার মানে 3 × 2, তো একটা দুটো তিনটে চারটে ফ্যাক্টরস অফ 2 আছে। তো আর মাইনাস সাইন কটা আছে, এই দুটো মাইনাস সাইন কেটে গেছে, একটাই মাইনাস সাইন পড়ে আছে, তো সব কটা টার্মেই মাইনাস সাইন আসছে, তো z³/16 মাইনাস ডট ডট। ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের এই যে ফাংশনটা স্কোয়ার রুট অফ z-1-এর এই শিট 1-এ টেলর এক্সপ্যানশন, যেটা হচ্ছে একটা ফ্যাক্টর অফ আই বাইরে আছে। তো শিট 2-তে কী হবে, শিট 2-তে জাস্ট ওইটার মাইনাস সাইন হবে। তো শিট 2-তে এফ অফ জেডটা হবে হচ্ছে
মাইনাস আই টাইমস 1 মাইনাস জেড বাই 2 মাইনাস জেড স্কোয়ার বাই 8 মাইনাস জেড কিউব বাই 16 মাইনাস 1, ঠিক আছে, শুধু বাইরে একটা মাইনাস সাইন আসবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের এই স্কোয়ার রুটওয়ালা ফাংশনের একটা টেলর সিরিজ অ্যারাউন্ড যে পয়েন্টটা ব্রাঞ্চ পয়েন্ট বাদ দিয়ে কোনো একটা পয়েন্ট, ঠিক আছে। এই ফাংশনটা জেড ইকুয়াল টু 0-তে অ্যানালিটিক, কেননা ওইখান দিয়ে ওইখানটায় ব্রাঞ্চ পয়েন্টটা নেই, তো সেইখানে আমরা এরকম টেলর এক্সপ্যান্ড করতে পারি। তো নেক্সট এক্সাম্পলটা হচ্ছে, এবার আমরা লরেন্ট সিরিজের কিছু এক্সাম্পল দিই। তো ফার্স্টটা হচ্ছে যে যদি আমাদের এরকম একটা ফাংশন দেওয়া হয় এফ জেড ইকুয়াল টু জেড বাই জেড মাইনাস 5 হোল টু দি পাওয়ার 5, ঠিক আছে। এইটাকে ধরা যাক বললো যে অ্যারাউন্ড 5 লরেন্ট সিরিজটা বার করতে, তাহলে আমরা এটা কী করে বার করবো? তো এটা বার করাটা খুব ইজি। তো এটাকে আমরা এই উপরের জেডটাকে এরকমভাবে লিখতে পারি, জেড মাইনাস 5 প্লাস 5 বাই জেড মাইনাস 5 হোল টু দি পাওয়ার 5। তো আমরা পাচ্ছি হচ্ছে 1 বাই জেড মাইনাস 5 হোল টু দি পাওয়ার 4 এই টার্মটা থেকে, আর প্লাস 5 বাই জেড মাইনাস 5 হোল টু দি পাওয়ার 5, ঠিক আছে। তো এইটা অলরেডি লরেন্ট সিরিজ ফর্মে আছে, হ্যাঁ, ইন্টিজার পাওয়ার্স অফ জেড মাইনাস 5 সেটার সাম। তো এটাই মাস্ট বি দ্য ইউনিক লরেন্ট সিরিজ যেটা আমরা খুঁজছি। তো এবার এটা হলো একটা এক্সাম্পল। তো আরেকটা এক্সাম্পল হচ্ছে, ধরা যাক এরকম একটা ফাংশন দেওয়া আছে যে, আচ্ছা ফার্স্ট অফ অল এই ফাংশনটার রিজিয়ন অফ কনভার্জেন্সটা কী হবে? রিজিয়ন অফ কনভার্জেন্সটা হবে, এই ফাংশনটা সিঙ্গুলারিটিটা আছে জেড ইকুয়াল টু 5-এ, আর কোথাও সিঙ্গুলারিটি নেই। তো আমাদের এরকম যদি কমপ্লেক্স প্লেনটা হয়, এইটা হচ্ছে 5 পয়েন্টটা, ঠিক আছে। তো এই ফর্মটা হচ্ছে ভ্যালিড হচ্ছে ইফ জেড মাইনাস 5 ইজ গ্রেটার দেন 0। তো আমাদের এই পয়েন্টটা বাদ দিয়ে যে কোনো জায়গাটায় এই এক্সপ্যানশনটা এই ফাংশনটার ভ্যালুটা দেবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এই ফাংশনটা রিজিয়ন অফ কনভার্জেন্স, শুধু এই পয়েন্টটা বাদ দিয়ে যে কোনো জায়গায় এই ফর্মটা ভ্যালিড, ঠিক আছে। তো এবার নেক্সট প্রবলেমটা যদি করি, সেটা হচ্ছে এফ অফ জেড হচ্ছে জেড বাই জেড প্লাস 2, ঠিক আছে। আবার জেড ইকুয়াল টু 5-এ করার চেষ্টা করছি, জেড ইকুয়াল টু 5-এ আমরা লরেন্ট সিরিজটা বার করার চেষ্টা করছি। তাহলে আমরা এটাতে কি করতে পারি? এটাতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে, তো এইটার সিঙ্গুলারিটি কোথায় আছে? এটার একটা সিঙ্গুলারিটি আছে, একটাই সিঙ্গুলারিটি আছে, সেটা হচ্ছে জেড ইকুয়াল টু -2-তে, ঠিক আছে। তো এই ঠিক আছে। তো এইটাকে আমরা দুটো রিজিয়নের কথা ভাবতে পারি। তো আমাদের ফাংশনটা এরকম আছে, এটা হচ্ছে জেড প্লেন, আর এই ফাংশনটা সিঙ্গুলারিটি আছে -2-তে, আর আমরা এক্সপ্যান্ড করছি হচ্ছে +5-এ, ঠিক আছে। এখানে আমরা দুটো রিজিয়ন ভাবতে পারি। ফাংশনটা হচ্ছে এইখানটায় অ্যানালিটিক, এই +5-এ। আর তাহলে আমরা এরকম একটা সার্কেল যদি কনসিডার করি, তাহলে এই সার্কেলটা টেলর সিরিজটা কনভার্জ করবে। তো ফাংশনটার এখানে একটা টেলর সিরিজ থাকবে, আর এর বাইরে এই জায়গাটায় একটা লরেন্ট সিরিজ থাকবে, ঠিক আছে। তো আমরা দুটোই বার করি। তো ফার্স্টে টেলর সিরিজটা বার করি। তো আমাদের ফাংশনটা ছিল কি, এফ অফ জেড ইকুয়াল টু জেড বাই জেড প্লাস 2, ঠিক আছে। তো এই রিজিয়ন, এই দুটো রিজিয়নকে আমরা ইকুয়েশনসে কী করে লিখব? এই রিজিয়নটা হচ্ছে জেড মাইনাস 5, সেইটা জেড মাইনাস 5 ইজ লেস দেন, এইটার রেডিয়াস হচ্ছে 5 আর 2 7, ঠিক আছে। আর এই রিজিয়নটা হচ্ছে জেড মাইনাস 5
গ্রেটার দেন 7, ঠিক আছে। তো এবার এইটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, আমরা যেহেতু 5-এর অ্যারাউন্ডে এক্সপ্যান্ড করছি তো সব কিছু z-5-এর টার্মসে লিখবো। তো z-5 প্লাস 5 লিখলাম এই জেডটাকে, আর নিচে ডিনোমিনেটরটাকে আমরা লিখবো হচ্ছে z-5 প্লাস 7 করলে আমরা z+2 পাবো, ঠিক আছে। তো ফার্স্ট ক্ষেত্রে আমরা যখন টেলর সিরিজটা করছি তখন আমরা এই z-5টা ছোটো রিজিয়নটা দেখছি, ঠিক আছে, z-5 লেস দেন 7। তো এটাকে যদি আমরা এরমভাবে লিখি, নিউমারেটরটা যেরকম আছে সেরকম থাক, z-5 প্লাস 5, আর ডিনোমিনেটরটা থেকে আমরা যদি একটা 7 কমন নিই, 1 প্লাস z-5 বাই 7, ঠিক আছে। এবার এই জিনিসটা এই z-5/7, z-5/7 সেটার অ্যাবসলিউট ভ্যালু ইজ লেস দেন 1, কেননা z-5 ইজ লেস দেন 7 এই রিজিয়নটা, তাহলে আমরা এইটাকে একটা জিওমেট্রিক সিরিজে এক্সপ্যান্ড করে নিতে পারি, ঠিক আছে, যখন z-5 লেস দেন 7। তো এইটা করলে আমরা টেলর সিরিজ রিজিয়নটায় এই ফাংশনটার এক্সপ্যানশনটা পাবো। তো এটা হচ্ছে 1/7, এই ফার্স্ট দুটো টার্ম হচ্ছে z-5 প্লাস 5, আর এইখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 1 আর এইটার বিভিন্ন পাওয়ার্স, ঠিক আছে। তো 1 মাইনাস z-5/7 প্লাস z-5/7 হোল স্কোয়ার মাইনাস, ঠিক আছে। তো এবার এইটা থেকে আমরা কি পাবো, এইটা থেকে আমরা কনস্ট্যান্ট টার্মটা কি পাচ্ছি, এখানে এইটা আর এইটা মেলালে আমরা কনস্ট্যান্ট টার্মটা পাবো, এই 5 আর 1টা মেলালে, তো সেটা হচ্ছে 5/7। তো সেটা আমরা চেক করে নিতে পারি যে এই পয়েন্টে ফাংশনটার ভ্যালু কত। ফাংশনটার ভ্যালু হচ্ছে z=5 বসালে এখানে 5 আছে নিউমারেটরে, ডিনোমিনেটরে 5 + 2 7। তো ফাংশনটার ভ্যালুটা কনস্ট্যান্ট টার্মটা দেওয়া উচিত, টেলর সিরিজের ফার্স্ট টার্মটা। তারপরে সেকেন্ড টার্মটা কি হবে, সেকেন্ড টার্মটা হচ্ছে আমাদের যে লিনিয়ার টার্মটা, সেটা একটা হচ্ছে এখান থেকে আসবে, এইটা আর এইটা মাল্টিপ্লাই করলে, আর একটা হচ্ছে এইটা আর এইটা মাল্টিপ্লাই করলে। তো এইটা একটা 1/7 আছে, প্লাস 1/7, আর এটা হচ্ছে আমরা লিনিয়ার টার্মটা করছি z-5, আর বাকি কি আছে, এই টার্মটা থেকে একটা 1 আসছে, আর এই দুটো মেলালে একটা -5/7 আসছে, ঠিক আছে। তারপর নেক্সট টার্মটা কি আসবে, নেক্সট টার্মটা আসবে হচ্ছে আবার একটা 1/7 আর z-5 হোল স্কোয়ার। তো এই কোয়াড্রেটিক টার্ম কোথা থেকে আসবে, একটা হচ্ছে এই দুটো মেলালে একটা আসবে, এই z-5 দুটো লিনিয়ার মিলিয়ে একটা কোয়াড্রেটিক একটা সেকেন্ড অর্ডার টার্মটা আসবে। তো এটা হচ্ছে -1/7, আর এইটার সাথে কনস্ট্যান্টটা মেলালে একটা আসবে, ঠিক আছে, 5/7 স্কোয়ার প্লাস 5/7 স্কোয়ার, ঠিক আছে। আর তারপরে আর লিখছি না, ঠিক আছে। তো এটা হচ্ছে 5/7, আর এটা কি আছে, এটা হচ্ছে 2/7, 1 - 5/7, তো 2/49 প্লাস 2/49 z-5, আর এইটা থেকে কি আসছে, এইটা হচ্ছে -7/7 স্কোয়ার প্লাস 5/7 স্কোয়ার, মানে -2/49, আর আরেকটা 7 আছে, তো 7 কিউব হয়ে যাচ্ছে, তো -2/7 কিউব, যেটা হচ্ছে 343 z-5 হোল স্কোয়ার প্লাস ডট, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের টেলর সিরিজটা এই ফাংশনটার অ্যারাউন্ড z=5, ঠিক আছে। তো অরিজিনাল ফাংশনটা এইটা, যেটা অ্যানালিটিক অ্যাট z=5, তো সেখান থেকে আমরা টেলর সিরিজটা বার করেছি। এবার আমরা কি করব, এবার আমরা ওই সেকেন্ড রিজিয়নটার কথা ভাববো, যেখানে আমরা ওই ফাংশনটার
লরেন্ট সিরিজটা বার করবো, ঠিক আছে। তো আমাদের ওই রিজনটা কি ছিল, ওটা হচ্ছে z-5টা হচ্ছে 7-এর চেয়ে বেশি, ঠিক আছে, ওই সার্কেলটার বাইরে। এটা হচ্ছে 5, এই জায়গাটা হচ্ছে -2, এটা y অ্যাক্সিসটা। আর আমরা বার করছি হচ্ছে এই সার্কেলটার বাইরের রিজনটা, ঠিক আছে, সেখানে কি হবে। তো আমাদের ফাংশনটা কি ছিল, এফ অফ জেড ছিল হচ্ছে z/z+2, z/z+2। আবার ওই 5-এর অ্যারাউন্ডে এক্সপ্যান্ড করছি, ওই জন্য z-5 + 5 করে নিলাম, আর নিচেরটাকেও আমরা z-5 + 2 করে নিলাম, ঠিক আছে। তো এইবার আমরা করতে চাই হচ্ছে z-5টা z-5 + 7, কেন z+2 দরকার। তো আমাদের z-5টা হচ্ছে >7, তার মানে 7/z-5 এইটা <1, ঠিক আছে। তো আমরা এখানে যদি একটা z-5 কমন নিই তাহলে একটা 7/z-5 একটা ফ্যাক্টর পেয়ে যাব। তো নিউমারেটরটা থেকে আমরা একটা জিনিস করতে পারি যে এই z-5টা কমন নিয়ে নিউমারেটর দিয়ে ডিভাইড করে দিতে পারি। তো আমরা নিউমারেটর থেকে পাবো হচ্ছে 1 + 5/z-5, ঠিক আছে, নিউমারেটরটাকে z-5 দিয়ে ডিভাইড করলে। আর ডিনোমিনেটরটা কি হলো, ডিনোমিনেটরটা হলো হচ্ছে 1 + 7/z-5 হোল টু দি পাওয়ার -1, ঠিক আছে। এবার এই নাম্বারটা যেহেতু এটার মডুলাসটা <1, আমরা এটাকে আবার ওই জিওমেট্রিক সিরিজের ব্যাপারটা করতে পারি, আর সেটা করলে আমরা কি পাবো, 1 + 5/z-5, আর নিউমারেটর থেকে পাবো 1 - 7/z-5 + 7/z-5 হোল স্কোয়ার মাইনাস, ঠিক আছে। তো এবার আমরা টার্ম বাই টার্ম কালেক্ট করতে পারি। এবার এটা কালেক্ট হলে এখানে একটাও পজিটিভ পাওয়ার্স নেই, সব নেগেটিভ পাওয়ার্স, শুধু একটা কনস্ট্যান্ট আছে। তো কনস্ট্যান্টটা এখানে 1, ঠিক আছে। আর তারপরে ফার্স্ট টার্মটা কি আসছে, ফার্স্ট টার্মটা আসছে হচ্ছে এই 1/z-5 অর্ডারের টার্মটা, সেটা এখান থেকে একটা আসছে 5, আর এখান থেকে আসছে -7, তো এটা দুটো মেলালে একটা -2/z-5 আসছে, ঠিক আছে। এবার z-5 হোল স্কোয়ারের টার্মটা কি আসছে, একটা এই দুটো টার্ম মেলালে আসছে -35 সেটার কন্ট্রিবিউশন, আর এখানে আছে +49, তো +14/z-5 হোল স্কোয়ার, ঠিক আছে। এরকম করতে করতে আমরা টার্মগুলো পেতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে আর একটা এক্সাম্পল অফ লরেন্ট সিরিজ। আর একটা এক্সাম্পল দেবো যেইটাতে 3টে ইম্পর্টেন্ট রিজিয়ন্স আছে। তো সেইটা হচ্ছে এই ফাংশনটা f of z = 1/z-1 × 2 - z, ঠিক আছে। এই ফাংশনটার দুটো সিঙ্গুলার পয়েন্ট আছে, একটা z = 1, একটা z = 2। তো সেইটা আমরা যদি এখানে দেখি, তো এইটা হচ্ছে z = 1, এটা হচ্ছে z = 2 কমপ্লেক্স প্লেনে, আর আমরা এটা ধরা যাক এক্সপ্যান্ড করতে চাই অ্যারাউন্ড z = 0। তো এটা হচ্ছে আমাদের কমপ্লেক্স প্লেন। তো z = 0 অ্যারাউন্ড এক্সপ্যান্ড করলে আমরা এতটা রিজনে, এটা হচ্ছে 1, তো এতটা রিজনে এটাকে আমরা টেলার এক্সপ্যান্ড করতে পারবো, ঠিক আছে, কেননা এখানে কোনো সিঙ্গুলারিটি নেই, পুরো ফাংশনটা অ্যানালিটিক এখানে, আর নিয়ারেস্ট সিঙ্গুলারিটি হচ্ছে z = 1-এ। তারপরে এইখান থেকে এইখানে আমরা একটা লরেন্ট সিরিজ এক্সপ্যানশন পাবো, আর সেই লরেন্ট সিরিজ এক্সপ্যানশনটা এইখানটা পৌঁছলেই কাজ করা বন্ধ করে যাবে, আর আমরা আরেকটা লরেন্ট সিরিজ এক্সপ্যানশন করতে পারবো যেটা এই রিজিয়নটায়, এই সার্কেলটার, বড় সার্কেলটার বাইরে, ঠিক আছে। তো এখানে 3টে সিরিজ পাবো, একটা হচ্ছে টেলর সিরিজ এখানে,
এই রিজিয়নটা একটা লরেন্ট সিরিজ পাবো যেটা এই রিজিয়নে কনভার্জ করবে, আর আরেকটা লরেন্ট সিরিজ পাবো যেটা এই রিজিয়নে কনভার্জ করবে, ঠিক আছে। তো সেটা দেখবো কি লরেন্ট সিরিজগুলো কী। তো ফার্স্ট রিজিয়নটা, এই রিজিয়নটাকে নাম দিলাম 1, এটা হচ্ছে 2, এটা 3, ঠিক আছে। তো ফার্স্ট রিজিয়নটায় এই 1 রিজিয়নটায় সেখানে আমাদের মড জেড লেস দেন 1, ঠিক আছে। তো সেইটা হলে আমরা এইটাকে একটু রিঅ্যারেঞ্জ করে এটাকে আমরা একটা জিওমেট্রিক সিরিজের ফর্মে করে নিতে পারবো। তো এটা দুটোভাবে করা যায়। একটা তো এইটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে ভেঙে নিয়ে দুটো পার্শিয়াল ফ্র্যাকশনকে ইন্ডিভিজুয়ালি ট্রিট করা, আর নয়তো প্রোডাক্ট ফর্মেও করা যায়, মানে পার্শিয়াল ফ্র্যাকশনে না ভেঙেও করা যায়। তো ফার্স্ট পার্শিয়াল ফ্র্যাকশনে না ভেঙেই করছি আমরা। তো এবার এইটাতে আমরা কি করতে পারি, এই নিচ থেকে একটা 2 আর -1 কমন নিয়ে নিচ্ছি। তো এফ অফ জেড, এটাকে আবার এখানে লিখি, ইজ ইকুয়াল টু একটা 2 আর -1 কমন নিয়ে নিলে একটা -12 আমরা বাইরে বার করে দিলাম। আর কি পড়ে থাকলো, একটা হচ্ছে 1 - z টু দি পাওয়ার -1, আর আরেকটাতে একটা 2 কমন নিয়ে নিয়েছি, তো 1 - z/2 টু দি পাওয়ার -1, ঠিক আছে। এবার মড z যখন লেস দেন 1, তখন মড z/2 ও লেস দেন, ওটা অ্যাকচুয়ালি লেস দেন হাফ, উইচ ইজ অলসো লেস দেন 1। তো দুটোকেই আমরা জিওমেট্রিক সিরিজে এক্সপ্যান্ড করতে পারবো। তো এটাকে আমরা এরকম করে লিখতে পারি, -12 1 + z + z² + z³ প্লাস ডট ডট ডট, আর সেকেন্ড টার্মটাকে আমরা লিখবো 1 + z/2 + z²/4 + z³/8 প্লাস ডট ডট, ঠিক আছে। তো আমরা এটা দুটো সিরিজ পেলাম যেগুলোকে মাল্টিপ্লাই করতে হবে। তো এবার আমরা কনস্ট্যান্ট টার্মটা তাহলে কী হবে, তো আমরা একটা টেলর সিরিজ পাবো যেটা স্টার্ট হবে 0th অর্ডার টার্মে। তো এই ওয়ানটার সাথে গুণ করলে -12 হবে, ঠিক আছে। লিনিয়ার টার্মটা কী হবে, এই -12টা পরে নিচ্ছি, এইটা থেকে একটা 1 আসবে আর এইটা থেকে একটা হাফ আসবে, ঠিক আছে। 3/2 ইন্টু -12, তো -3/4, ঠিক আছে। এবার সেকেন্ড অর্ডার টার্মটা কী আসবে, সেকেন্ড অর্ডার টার্ম ফার্স্টলি আসবে হচ্ছে এই দুটো লিনিয়ার থেকে, যেটা হচ্ছে হাফ, আর এইটা আর এটা থেকে যেটা হচ্ছে 1, আর আরেকটা আসবে হচ্ছে এইটা আর কনস্ট্যান্টটা থেকে, তো এটা হচ্ছে 1/4। তো আমাদের ছিল হাফ প্লাস 1 প্লাস 1/4, ঠিক আছে। তো 1 + 4 5 + 2 7, তো 7, আর নিচের ফ্যাক্টরটা হচ্ছে তো 7/4 ইন্টু -12, তো -7/8 z², ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের টেলর সিরিজটা অ্যারাউন্ড অরিজিন, আর যেটা হচ্ছে ভ্যালিড ফর মড z লেস দেন 1, ঠিক আছে। এবার আমরা নেক্সট রিজিয়নটায় যাচ্ছি, ঠিক আছে। নেক্সট রিজিয়নটা হচ্ছে এই রিজিয়নটা 1 আর 2 এর মাঝখানের রিজিয়নটা, এই রিজিয়নটা। তো এই রিজিয়নটায় আমাদের হচ্ছে ওই মড জেডটা 1 থেকে 2 এর মধ্যে লাই করে, ঠিক আছে। তো আমাদের 1/mod z যদি আমরা ভাবি, তো সেইটা ইজ লেস দেন 1, এটা একটা ফ্যাক্টর থেকে পাবো। আরেকটা ফ্যাক্টর থেকে আমরা জাস্ট ওটাকে আগের মতনই রেখে দেবো, কেননা আমাদের mod z/2, mod z লেস দেন 2, mod z/2 সেটাও লেস দেন 1,
ঠিক আছে, এটা কেন লিখছি এটা এখন ক্লিয়ার হয়ে যাবে ওই নিচের এক্সপেনশনটা যদি তখন করবো। তো এফ অফ জেড হচ্ছে ওই ফার্স্ট টার্মটা থেকে ওই জেড মাইনাস ওয়ান টার্মটা থেকে আমরা একটা জেড কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো আর সেকেন্ড টার্মটা থেকে আমরা একটা টু কমন নিয়ে নিচ্ছি, তো 1/2z। তো ফার্স্ট টার্মটা ছিল হচ্ছে জেড মাইনাস ওয়ান, তো এটা 1-1/z হয়ে গেল টু দি পাওয়ার -1। আর সেকেন্ড টার্মটা থেকে যেহেতু আমরা টু কমন নিয়েছি 1-z/2 হোল টু দি পাওয়ার -1, ঠিক আছে। এখানে এবার এই ওয়ানের সাথে যেগুলো আছে দুটোই লেস দেন ওয়ান, দুটোই অ্যাবসলিউট ভ্যালুটা লেস দেন ওয়ান। 1/z এর অ্যাবসলিউট ভ্যালু লেস দেন ওয়ান আর z/2 এর অ্যাবসলিউট ভ্যালু লেস দেন ওয়ান, এই রিজিয়নটার মধ্যে, ঠিক আছে। এবার আবার আমরা সেম কাজটা করব। এবার 1/2z এইটাকে এক্সপ্যান্ড করলে আমরা 1 + 1/z + 1/z² প্লাস ডট ডট ডট, আর এইটাকে এক্সপ্যান্ড করলে আমরা আগে যেটা পেয়েছিলাম সেটাই পাবো, ঠিক আছে। 1 + z/2 + z²/4 প্লাস ডট ডট ডট। দুটো সিরিজ আছে, এফ অফ জেড হচ্ছে এটা বাইরে একটা 1/2z আছে, আর ফার্স্ট সিরিজটা হচ্ছে 1 + 1/z + 1/z² প্লাস ডট ডট ডট, আর সেকেন্ড সিরিজটা হচ্ছে 1 + z/2 + z²/4 প্লাস z³/8 প্লাস ডট ডট, ঠিক আছে। তো এইবার এই লরেন্ট সিরিজটায় একটা ইনফিনিট অর্ডার নেগেটিভ টার্মও থাকবে, ইনফিনিট অর্ডার পজিটিভ টার্মও থাকবে। যেমন এই সিরিজটা -∞ অব্দি গেছে, সেটা 1-এর সাথে মাল্টিপ্লাই করলেই আরবিট্রারি নেগেটিভ পাওয়ার্স পেতে পারি, আর সিমিলারলি আরবিট্রারি পজিটিভ পাওয়ার্স পেতে পারি। এটা যদি একটা হাই পাওয়ার নিই আর এই 1টার সাথে মাল্টিপ্লাই করি তাহলে একটা যত ইচ্ছে বড় পাওয়ার পেতে পারি, ঠিক আছে। তো আমরা এই সিরিজটা লেখা শুরু করছি -2 অর্ডার থেকে, ঠিক আছে। আমাদের -∞ অর্ডার অব্দি টার্মস আছে। তো -2 অর্ডার পেতে গেলে আমাদের এখানে অলরেডি একটা 1/z আছে, ঠিক আছে। বাকি দুটো মিলিয়ে আমাদের একটা 1/z দরকার। তো এই বাকি দুটো মিলিয়ে আমাদের 1/z কী করে পাবো? 1/z পেতে গেলে আমাদের তো আমরা লিখছি হচ্ছে 1/z² অর্ডারের টার্মটা প্লাস 1/z² অর্ডারের টার্মটা। তো অলরেডি একটা হাফ ফ্যাক্টর আছে, তো এখানে আমাদের লিনিয়ার অর্ডার 1/z অর্ডার আরেকটা দরকার। তো সেটা আমরা এই টার্মটার সাথে কনস্ট্যান্টটা মাল্টিপ্লাই করলে পাবো, অলরেডি হাফটাকে ইনক্লুড করে হাফ সেটার ইয়েটা। আর এই 1/z² যদি এই জেডটাকে মাল্টিপ্লাই করে তাহলেও একটা ওরম পাবো। তো অলরেডি এখানে একটা হাফ আছে, এই হাফটা মিলে প্লাস 1/4 ওটা, এটা আমরা তারপরে 1/8 প্লাস এরকম একটা সিরিজ পাবো, ঠিক আছে। তারপরে নেক্সট যদি আমরা 1/z অর্ডারের টার্মটা দেখি, তো 1/z অর্ডারের টার্ম আমরা কোথা থেকে পাবো? একটা তো এই বাইরে অলরেডি 1/z আছে, তো ভিতর থেকে আমাদের কনস্ট্যান্ট দরকার। তো ভিতর থেকে আমাদের কনস্ট্যান্ট পেতে গেলে এই দুটো কনস্ট্যান্ট মেলালে বাইরের হাফটা ইনক্লুড করলে ওটার এটা হচ্ছে হাফ, তারপরে এইটা আর এইটা মাল্টিপ্লাই করলে 1/z ইন্টু জেড, সেখানে একটা হাফ ফ্যাক্টর আর বাইরের হাফ মেলালে এটা 1/4 প্লাস 1/8 প্লাস ডট ডট, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট টার্মটা কী করে পাবো? এই বাইরে 1/z আছে, ভেতরে একটা লিনিয়ার অর্ডারের টার্ম দরকার। ভিতরে লিনিয়ার অর্ডার এই 1টার সাথে এই লিনিয়ারটা মাল্টিপ্লাই করলে একটা লিনিয়ার অর্ডারের টার্ম পাবো। তো সেটা 1/4 দিয়ে আসছে, কারণ এখানে একটা 2 আছে, এখানে আর একটা 2 আছে, ঠিক আছে। তারপরে লিনিয়ার অর্ডার কী করে পাবো? এইটার সাথে এইটা করলে লিনিয়ার অর্ডার পাবো, z² আর 1/z, ঠিক আছে। তো ওটা হচ্ছে এখানে অলরেডি একটা 4 আছে, বাইরে 2টা মেলালে 1/8 প্লাস ডট ডট। এরপরে আমরা এই সিরিজের লিনিয়ার টার্মটা যদি লিখি, এই সিরিজের লিনিয়ার টার্ম পেতে গেলে এইখানে একটা z² অর্ডারের টার্ম দরকার, কারণ বাইরের 1/zটা ইনক্লুড করলে। তো এইবার z² অর্ডারের টার্ম ফার্স্টে 1 আর z² এটা মিলালে পাবো, তো সেটা 1/8 থেকে এই 4টা আর এই 2টা মিলে 1/8 প্লাস এইটার সাথে এইটা মেলালে 1/16 প্লাস
তারপরে হচ্ছে এটার যে সেকেন্ড অর্ডার টার্মটা সেটা এখানে আমাদের কিউবিক দরকার। কিউবিক পেতে গেলে আমাদের এই টার্মটা থেকে আসবে ফার্স্ট, এইটা আর এই কনস্ট্যান্টটা মিলালে, তো এটা 1/16 দিয়ে স্টার্ট হবে, 1/16 প্লাস 1/32 প্লাস ডট, ঠিক আছে। তো এবার এই কোএফিসিয়েন্টগুলো কী হবে একবার লিখে নিই। তো ইজ ইকুয়াল টু ডট 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 প্লাস, এইটা হচ্ছে একটা জিওমেট্রিক সিরিজ যেটা হাফ দিয়ে শুরু, সো হাফ ইন্টু 1/1 মাইনাস হাফ, তো এটা হচ্ছে 1, ঠিক আছে। এটাও এক্স্যাক্টলি সেম, প্লাস 1/z, এইটা হচ্ছে 1/4 ইন্টু 2, তো এটা হচ্ছে হাফ, এটা হচ্ছে 1/8 ইন্টু 2, এটা 1/4 প্লাস, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের লরেন্ট সিরিজটা, যেটা ওই এই রিজনটায় ভ্যালিড, ওই 1 আর 2 এর মাঝখানে যে অ্যানুলার রিজনটা। তো এটা হচ্ছে মড জেড, 2 এর চেয়ে ছোটো কিন্তু 1 এর চেয়ে বড়ো, এই রিজনের যে লরেন্ট সিরিজটা সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। এবার আমরা 2 এর চেয়ে বড়টাও করতে পারি, তো সেইটা করতে গেলে আমাদের কি দরকার, আমাদের অরিজিনাল ফাংশনটাকে ওইভাবে ভেঙে নিতে হবে যাতে আমাদের ওই জিওমেট্রিক সিরিজের যে জিনিসটা আছে সেটা লেস দেন 1 হয়। তো আমরা এফ অফ জেডটা লিখতে পারি হচ্ছে, অরিজিনাল ফাংশনটা কি ছিল, জেড বাই জেড, ওটাই সরি 1/z minus 1 ইন্টু 2 মাইনাস জেড, ঠিক আছে। তো এখানে একটা জেড স্কোয়ার যদি আমরা কমন নিই, দুটো টার্ম থেকে একটা করে জেড কমন নিয়ে নিই, তাহলে আমরা কী পাবো, 1/z স্কোয়ার, 1 মাইনাস 1/z হোল টু দি পাওয়ার মাইনাস 1, 1 মাইনাস 2/z হোল টু দি পাওয়ার মাইনাস 1, আর একটা এই জেডটা যদি যেহেতু এদিকে ছিল একটা মাইনাস সাইনও আছে, ঠিক আছে। তো এইবার আমরা কি করতে পারি, এটা আবার ওই সেম মেথড। তো এখানে আমাদের কি এই জায়গাটায় আমাদের কোন রিজনে করছি, এটা জেড গ্রেটার দেন 2, তো জেড গ্রেটার দেন 2 মানে হচ্ছে যে 1/z, যদি ভাবি 1/zও লেস দেন 1 আর 2/zও লেস দেন 1, ঠিক আছে। এখানে 1/z আছে, এখানে 2/z আছে, তো দুটোকেই আমরা জিওমেট্রিক সিরিজে এক্সপ্যান্ড করতে পারি, ঠিক আছে। তাহলে আমরা এটা কী পাবো, মাইনাস 1/z স্কোয়ার, 1 প্লাস 1/z প্লাস 1/z স্কোয়ার প্লাস 1/z কিউব প্লাস ডট ডট ডট, আর এটাতে পাবো হচ্ছে 1 প্লাস 2/z প্লাস 4/z স্কোয়ার প্লাস 8/z কিউব প্লাস ডট ডট, ঠিক আছে। আর বাইরে একটা জেড স্কোয়ার আছে, ঠিক আছে। এবার এটাও আমরা সেকেন্ড, আচ্ছা এইটায় এই সিরিজটায় একটাও পজিটিভ পাওয়ার্স নেই, ঠিক আছে। এটা পুরো একটা সবকটা নেগেটিভ পাওয়ার্স বলা একটা সিরিজ, তো এইটা সব থেকে কম নেগেটিভ পাওয়ার যেটা আসবে সেইটা হচ্ছে এখান থেকে যদি কনস্ট্যান্ট আসে, তো সেটা আসবে 1/z স্কোয়ার, ঠিক আছে। আবার নেক্সট টার্মটা কী করে আসবে, 1/z কিউব টার্মটা কী করে আসবে, এই 1/z অর্ডারের টার্ম এই ব্র্যাকেটসগুলো থেকে, তো এটা হচ্ছে একটা 1/z, এইটার সাথে এটা মাল্টিপ্লাই করলে আর এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে আরেকটা 1/z, তো 2 + 1 3, তো মাইনাস 3/z স্কোয়ার, z কিউব, সরি, ঠিক আছে। এখানে জেড স্কোয়ার অর্ডারের টার্ম, এই জেড স্কোয়ার বাইরে আছে আর এখানে 1/z অর্ডারের টার্ম,
তো এবার আমরা জেড টু দি পাওয়ার ফোরের কোএফিসিয়েন্টটা যদি বার করতে চাই 1/z⁴ এর, তাহলে এই তার মানে ভেতর থেকে আমাদের z² দরকার। তো z² কী করে আসবে, এই 1-এর সাথে এই 1/z² এর টার্মটা থেকে একটা আসবে, তো এটা 4, আর এটার সাথে এটা করলে একটা 2 আসলো, আর এখান থেকে এটার সাথে এটা করলে 1, 4 + 2 + 1 7, আর -1 দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, তো -7/z⁴, আর এরকম চলতে থাকবে। ঠিক আছে, তো এইটা তোরা নিজেরা হাতে করে করলে এটা ক্লিয়ারলি বুঝতে পারবি। তো এই টাইপের এইটার প্রত্যেকটা পার্টই পার্শিয়াল ফ্র্যাকশনে ভেঙেও করা যায়। তো যদি এই প্রোডাক্ট করে টার্ম অ্যাকিউমুলেট করতে অসুবিধা হচ্ছে, তো সেইটাও ট্রাই করে দেখতে পারিস, যে ওই একটা দুটো পার্শিয়াল ফ্র্যাকশনে ভেঙে নিয়ে তারপরে সেগুলো টার্ম ওয়াইজ দেখা। তো এইটা হচ্ছে এটা 3টে রিজিয়ন। তো 3টে রিজিয়নে আমাদের 3টে সিরিজ এলো। মাঝের সিরিজটায় পজিটিভ পাওয়ার্সও ছিল, নেগেটিভ পাওয়ার্সও ছিল, ভেতরেরটায় শুধু পজিটিভ পাওয়ার্স ছিল, আর বাইরের সিরিজটায় শুধু নেগেটিভ পাওয়ার্স আছে। ঠিক আছে, তো একই প্রবলেমে আমরা 3টে সিরিজ পেলাম ডিপেন্ডিং অন রিজিয়নসে। এই সিরিজগুলো এক একটা রিজিয়নে এক একটা সিরিজ কনভার্জ করে। ঠিক আছে, এই সেম প্রবলেমটা ওই পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে একবার করে দেখব। তো আমাদের f(z)টা ছিল হচ্ছে 1/z-1 × 2 - z। ঠিক আছে, তো এইটাকে এরমভাবে লেখা যায় = 1/z-1 + 1/2 - z। ঠিক আছে, এটা করলে 2 - z 2 - z + z-1 হলে নিউমারেটরটা 1 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে এর পার্শিয়াল ফ্র্যাকশনসে ব্রেক করলে এরমভাবে লেখা যায়। তো এবার আমাদের কয়েকটা যে ইম্পর্টেন্ট রিজিয়নগুলো, এই ফাংশনটাকে আর এই ফাংশনটাকে যদি ইন্ডিভিজুয়ালি ট্রিট করি তাহলে কি হয়। তো আমাদের এই ফাংশনটা হচ্ছে যদি if mod z less than 1, তখন এই 1/z-1টা সেটাকে লেখা যায় যে -1 × 1 - z⁻1, যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে -1 - z - z² - z³ ঠিক আছে, এই ফার্স্ট পার্শিয়াল ফ্র্যাকশনটা এই রিজিয়নে। তারপরে আমরা যদি mod z > 1 রিজিয়নটা কনসিডার করি, তাহলে এইটাকে এরমভাবে লিখতে পারি, একটা z কমন নিয়ে নেবো ডিনোমিনেটর থেকে, 1/z-1 = 1/z × 1 - 1/z⁻1, যেটাকে আমরা লিখতে পারি 1 + 1/z + 1/z² এরকম, আর জেডটাকে দিয়ে মাল্টিপ্লাই করার পর এটা হচ্ছে 1/z + 1/z² + 1/z³ +... ঠিক আছে, সিমিলারলি সেকেন্ড ফাংশনটা ওইটা হচ্ছে if mod z less than 2, তাহলে ওই সেকেন্ড ফাংশনটাকে কী লেখা যায়, সেকেন্ড ফাংশনটাকে লেখা যায় হচ্ছে 1/2 - z হচ্ছে = একটা 2 কমন নিয়ে নেব, 1/2 × 1 - z/2⁻1। ঠিক আছে, আর সেইটাকে আমরা লিখতে পারি হচ্ছে ওই এটার পাওয়ারসের রেসপেক্টে। তো ফার্স্টে হচ্ছে এই বাইরের হাফটা লিখে নিই, আর সেকেন্ডটা হচ্ছে z/2, মানে z/4 হয়ে যাবে এই বাইরের 2টাকে ইনক্লুড করলে, প্লাস z²/8 + z³/16 +... ঠিক আছে, আর if mod z <2, তাহলে 1/2 - z-টা এটাকে আবার এইরকমভাবে লিখতে হবে, এটা z কমন -1/z কমন নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে 1 - 2/z⁻1 =
এটা থেকে আসবে এটার পাওয়ার্স, আর একটা এক্সট্রা -1/z দিয়ে সব কিছু মাল্টিপ্লাই হবে। তো ফার্স্টটা হচ্ছে -1/z -2/z² -4/z³ -8/z⁴ ঠিক আছে। এই হচ্ছে আমাদের এই চারটে ইম্পর্টেন্ট রিজিয়নে এই ফাংশনগুলোর রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। এইটা অল দ্য ওয়ে আপ টু Z0 থেকে একবারে 2 অবধি এটা রিপ্রেজেন্টেশন। সিমিলারলি এটা, তো এবার এটাকে ইউজ করব। তো ফার্স্ট রিজিয়নটা mod z <1 রিজিয়নে, mod z <1 রিজিয়ন মানে ওই সেকেন্ডটাতে mod z <2 এর রিপ্রেজেন্টেশনটা ইউজ করতে পারি। তো ফর mod z <1 f of z is equal to, তো প্রথমটা থেকে আমরা এইটা নিতে পারি, এটা নিতে পারি mod z <1, আর mod z <2 মানে mod z <1ও, তো দ্বিতীয়টা আমরা এইরকম ফর্মে নিতে পারি। তো জাস্ট এই দুটোকে অ্যাড করে দেবো, ঠিক আছে। তো এই দুটোকে অ্যাড করে দিলে আমরা কী পাবো, এই -1 আর +½ তার মানে -½ আর এই -1 + 1/4 -3/4 z, আর এইটাতে আছে হচ্ছে -1 + 1/8, ঠিক আছে। তো -7/8 z², ঠিক আছে। আর সেরকম চলতে থাকবে, ঠিক আছে। ডাইরেক্টলি আমরা লরেন্ট সিরিজটা বা টেলর সিরিজের ক্ষেত্রে পেয়ে গেলাম, ঠিক আছে। z <1 এর জন্য এই ফাংশনটা মানে পুরো অল দ্য ওয়ে আপ টু 0 এটা অ্যানালিটিক। তো এটা টেলর সিরিজ রিপ্রেজেন্টেশন এই ফাংশনটা। তো নেক্সট রিজিয়নটা ফর 1 mod z <2, তো সেখানে আমরা কোনটা নিতে পারি, আমাদের এই ফার্স্টটার জন্য এই রিপ্রেজেন্টেশনটা নিতে হবে, কারণ mod z is greater than 1, আর সেকেন্ডটার জন্য এখনও এটাই নেব। তো এইটাতে আমরা দেখছি যে এইটার মধ্যে কোনো অ্যাডিশন মানে কমন কোনো পাওয়ার্স নেই, তো এই দুটো জাস্ট অ্যাড হয়ে যাবে। তো আমাদের f of z-টা খুব ইজি হয়ে যাবে, ইজ ইকুয়াল টু এই সিরিজটা প্লাস এই সিরিজটা, ঠিক আছে। তো সব রকম পাওয়ার্স প্লাস 1/z³ প্লাস 1/z² প্লাস 1/z প্লাস ½ প্লাস z/4 প্লাস z²/8 প্লাস ঠিক আছে। তো আমাদের ওই দুটো অ্যাড করে এইটা এলো, তো জাস্ট ওই দুটো ডাইরেক্টলি লিখে দিলাম একবারে 1/z এর পাওয়ার্স, তারপরে অন্য সিরিজটা থেকে এসছে ½ প্লাস z/4 প্লাস z²/8 প্লাস চলতে থাকবে। ফাইনালি ওই যখন আমরা ওই থার্ড রিজিয়নটা আছি mod z greater than 2, ঠিক আছে, তখন আমরা কী নেব, এই ফার্স্টটা নেব mod z greater than 1 এর যে ইয়েটা, আর সেকেন্ডটা নেব এই mod z greater than 2 এর রিপ্রেজেন্টেশনটা। এই দুটোকে অ্যাড করতে হবে, তো এইটাও অ্যাড করাটা খুব ইজি। তো এটাই f of z-টা হবে হচ্ছে এই এখানটা একবার দেখিয়ে নিই। তো এই আমরা অ্যাড করছি হচ্ছে এই সিরিজটা আর এই সিরিজটা, ঠিক আছে। তো এটা অ্যাড করলে এই লিনিয়ার টার্মটা কেটে যাবে, ফার্স্ট টার্মটা এই 1/z² অর্ডারের টার্মটা আসবে, এখানে 1 - 2 তার মানে -1/z², ঠিক আছে। আর এখানে 1 - 4, তো -3/z³, আর এখানে ছিল হচ্ছে 1 - 8 মানে -7/z⁴ মাইনাস .
ঠিক আছে। তো এইটা আমরা দেখলাম যে এই পার্শিয়াল ফ্র্যাকশন দিয়ে যদি করা যায় প্রবলেমটা অনেক ইজি হয়ে যায়, কেননা ওই মানে ইন্ডিভিজুয়াল টার্মসগুলোকে আমাদের লরেন্ট সিরিজে এক্সপ্যান্ড করে নেওয়া যায়, আর করেসপন্ডিং পাওয়ার বাই পাওয়ার একসাথে অ্যাকুমুলেট করা যায়। আর এই পার্টিকুলার এই মাঝের কেসটায় যেমন অ্যাড করারও দরকার ছিল না, কেন একটা সিরিজ পজিটিভ পাওয়ার্সের ছিল, একটা সিরিজ নেগেটিভ পাওয়ার্সের ছিল, তো দুটোকে জাস্ট একসাথে লিখলেই আমরা লরেন্ট সিরিজটা পেয়ে গেছিলাম। ঠিক আছে। তো পার্শিয়াল ফ্র্যাকশনস অনেক ক্ষেত্রে করা যাবে না, তো সেই ক্ষেত্রে ওই প্রথম মেথডটা দিয়েই করতে হবে, মানে দুটো সিরিজ বার করে সেটাকে অনেক সময় মাল্টিপ্লাই করতে হতে পারে, সেই জন্য আমি ফার্স্ট মেথডটা দেখিয়েছি। আর অনেক ক্ষেত্রে যদি এটা পার্শিয়াল ফ্র্যাকশনসে ব্রেক করা যায় বা সিম্পলার ফাংশনসের সাম হিসেবে লেখা যায়, তাহলে সেই সামটা করাটা অনেক ইজি, মানে দুটো টেলর সিরিজ বা লরেন্ট সিরিজকে অ্যাড করা অনেক বেশি ইজি কম্পেয়ার টু মাল্টিপ্লাই করা। ঠিক আছে।